আমি আলোচনা করছিলাম যে মুসলিমকে জাতিকে ধ্বংস করার জন্য আলেম ওলামাদেরকে টার্গেট করেছে, যুবকদেরকে টার্গেট করেছে, আমাদের মা বোনদেরকে টার্গেট করেছে। মা বোনদের পর্দার মূলনীতি তিনটি। মা বোনেরা বাড়িতে থাকবে, বিনা প্রয়োজনে বের হবে না। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর মূলনীতি, যখন বাড়ি থেকে বের হবে বোরকা পরে বের হবে। বোরকাটা হলো ইহকাল এবং পরকালের রক্ষা কবচ। বোরকা ও পর্দার বিরুদ্ধে যে 9টা মহিলা আপনাদের ময়মনসিংহেরই তো নাকি, তাসলিমা নাসরিন, এই তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করলো। কিন্তু 1994 সালে যখন আন্দোলনের মুখে সুইডেনে পালিয়ে যায়, তখন বোরকা পরে ঢাকা এয়ারপোর্টে গেছিল। বোরকা ছাড়া তার বাঁচার কোনো উপায় ছিল না। তাই তাসলিমা নাসরিনকে বলি, বোরকার বিরুদ্ধে সংগ্রাম না করে বোরকা পরো, তওবা করো। ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ দুনিয়াতেও হেফাজত করবেন, সম্মানিত করবেন। তওবা করে ফিরে আসো, এই রিদ্দাত থেকে ফিরে এসে ইসলামকে গ্রহণ করো। মা বোনেরা, আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়বেন, সন্তান লালন পালন করবেন, নেকি হবে। স্বামীর সঙ্গে মিলেমিশে থাকবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীর সঙ্গে সদ আচরণ করবেন। বাচ্চাদেরকে অহেতুক গালাগালি করবেন না, বাচ্চাদেরকে দোয়া দরুদ শিক্ষা দেবেন। বাচ্চাদের গায়ে তাবিজ, বালা, তাগা এগুলি থাকলে ছিঁড়ে কেটে ফেলে দিবেন। বাচ্চাদের কপালে কালো দাগ, কালো টিপ দেবেন না। বাচ্চাদেরকে দিয়ে কোনো শিরক বেদাতি কাজ করাবেন না। সকাল সন্ধ্যায় তাদেরকে ঝাড়ফুঁক দিবেন, নাচ পালাক করে মাথায় হাত দিয়ে পড়বেন ওয়াইদুকা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলি করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বারাকা দান করবেন।